হ্যালো বন্ধুরা, আমাদের এসডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য তোমাদের রানী সিরিয়ালের আপডেট নিয়ে। দুর্জয়কে হলুদ মাখানোর সময় তার দুই ভাই বলে যে কি ব্যাপার, কেন বিয়ের আগে হলুদ মাখানো হয় বলতো? কারণ কোনো মাছ বা মুরগিকে ম্যারিনেট করার আগে যেভাবে মাখা হয় ঠিক মানুষকেও তাই। হলুদ মাখানোর মানে হচ্ছে সারা জীবন তোমাকে জ্বলে পুড়ে যেতে হবে, তোমাকে সহ্য করতে হবে বউয়ের রোস্ট করা, বউকে নানাভাবে তোমাকে ভালো রাখতে হবে। তার আগে তোমাকে ম্যারিনেট করে সুন্দর করে এই সব কিছুর মধ্যে ঠেলে দেওয়া হলো। আর সমস্যার তো কিছু নেই, দুর্জয় তো খুব ভালো করে নিজের বউকে হ্যান্ডেল করতে পারে। এতগুলো বছর তো নিজের বউয়ের সঙ্গে ছিল, তো এক্সপেরিমেন্ট রয়েছে, কোনো ব্যাপার নয়। কি ব্যাপার, তোমরা কি গুদুর গুদুর করছো বলো তো? কিছু না, ভাইকে একটু পরামর্শ দিচ্ছিলাম এই যা। তবে আমার একটা প্রস্তাব রয়েছে, রানী আর দুর্জয় যেহেতু একই বাড়িতে বিয়ে হচ্ছে, তাই দুজনের একসঙ্গে হলুদের অনুষ্ঠানটা করলে কেমন হয়? তখনই বিনুপুনু গিয়ে রানীকে নিয়ে চলে আসে। রানী হলুদের কাপড় চোপড় পরে চলে আসে। দুর্জয় তার দিক থেকে চোখ ফেরাতে পারছে না, বলে এখন তো মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠান হবে। দুর্জয়ের গা থেকে হলুদ তুলে রানীকে মাখিয়ে দেয় তার শাশুড়ি মা প্রথম, তাকে বরণ করে, এমনকি যা নিয়ম রয়েছে হলুদের অনুষ্ঠানের সবটা করে ফেলে। আর সেই সব কিছুর মধ্যে দুর্জয় নানাভাবে রানীকে শুধু দেখেই যাচ্ছে। আর পরিবারের সবাই এক এক করে রানীকে হলুদ মাখিয়ে দেয়, মেজ বৌদি, সেজে বৌদি, এমনকি বিনুপুনু সবাই। এই সব আনন্দ দেখে অনিশা জ্বলে যাচ্ছে, ভাবছে রানী আজকে আমার সঙ্গে যেগুলো হওয়ার কথা ছিল সেগুলো তুমি করছো, তাই তো? এর খেসারত তোমাকে দিতে হবে। তুমি আজকে যত খুশি আনন্দ করে নাও, কালকে তুমি সূর্য অস্ত যাওয়া দেখতে পারবে না, তার আগে সব কিছু শেষ হয়ে যাবে। তুমি যদি দেখো না আমি কি করি তোমার জন্য। এরপরে দুর্জয় রানীকে একসঙ্গে বসিয়ে মাথায় জল ঢেলে দেওয়া হয়, তাদেরকে স্নান করতে পাঠিয়ে দেওয়া হয়। পরিবারের সবাই খুব হৈ হৈ করে হলুদের অনুষ্ঠানটা পালন করলো। এরই মধ্যে রানীকে সাজাতে পার্লার থেকে মেয়ে চলে এসেছে। রানীকে শাড়ি পরিয়ে দেয়, সাজগোজ করিয়ে দেয়। তখনই দেবযানী বলে, রানী তোর দিক থেকে তো চোখ ফেরানো যাচ্ছে না, এতটা সুন্দর লাগছে যে কোনো সিনেমার নায়িকাকেও তুই ফেল করে দিবি। এসব কি বলছিস দেবু, তুই ঠিকই তো বলেছি। রানী তৈরি হয়ে গেছে, শাড়িটা এত সুন্দর, মনে হচ্ছে তোর জন্যই বানানো হয়েছে এবং তুই পরেছিস বলে এতটা সুন্দর লাগছে। তাই বুঝি? হ্যাঁ, আমাদের ড্রেসগুলোও খুব সুন্দর হয়েছে, আমাদের সবারই যথেষ্ট পছন্দ হয়েছে, তাই না? এরই মধ্যে পুলিশ চলে আসে হঠাৎ বাড়িতে, বলে দুর্জয় সেনগুপ্ত এবং তার ওয়াইফ কোথায়? দুজনকে তো একসঙ্গে আজকে দেখা করানো যাবে না। বিয়ের নিয়ম অনুযায়ী যতক্ষণ পর্যন্ত না শুভদৃষ্টি আগ পর্যন্ত ছেলে মেয়ে একে অপরকে দেখতে পারবে না। শুক্লা অফিসার কেন এসেছে আগে শুনতে তো দাও। বিয়ের নিয়মের আগেও মানুষের বাঁচার নিয়ম আগে, মানুষের বিপদ হওয়ার আগেই সেগুলো থেকে সাবধান হতে হবে। যদি প্রয়োজন হয় দুজনকে ডেকে আনা হবে। দুর্জয় তখনই চলে আসে, বলে কি ব্যাপার অফিসার, কি হয়েছে? দেখুন, আমরা একটা অনেক চাঞ্চল্যকর তথ্য পেয়েছি, যেটাই আপনাদের জানাতে এসেছি। আপনি কি অনিশাকে ধরতে পেরেছেন? না, তবে এমন একটা খবর পেয়েছি যেটা শুনলে আপনারাও চমকে যাবেন। কি হয়েছে বলুন তো? তখনই বিনু গিয়ে চিৎকার করতে শুরু করে, ও ছোট বৌদি কি হয়েছে, এরকম দৌড়ে দৌড়ে আসছো কেন? দেখো না বাড়িতে পুলিশ এসেছে। কেন? একটু পরেই বিয়ে, এখন কি হলো? আমি গিয়ে দেখছি। এই রানী, কোথায় যাচ্ছিস তুই? এখন কোথাও যেতে পারবি না তুই। দেখলি না তখন কাকিমণি কি রাগ করেছে, দুজনের গায়ে হলুদের অনুষ্ঠান আমরা জেদ করে একসঙ্গে করেছি বলে। এখন তুই নিচে গেলে নানাভাবে রাগারাগি করবে। দেখ না দেবু, তুই আর বিনু গিয়ে যে কি বলছে অফিসার ডিটেলসে সব কিছু জিজ্ঞাসা করবে, এমনকি রিতম দাকেও সঙ্গে নিয়ে যাবে, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, আমি যাচ্ছি, তুই থাক এখানে। রানী ঘরের মধ্যে পায়তারি করছে। মেকআপ আর্টিস্ট বলছে, দেখুন আপনার সব কিছু মেকআপ নষ্ট হয়ে যাবে, এরকম করলে তো আপনি ঘেমে যাবেন। না, কিচ্ছু হবে না, আপনি একটু অপেক্ষা করুন। দেখুন, আমাদের কাছে খবর এসেছে যে অনিশার বাড়ি থেকে খানিকটা দূরে অনেকগুলো আমরা মাথার চুল পেয়েছি। তাতে কি প্রমাণ হলো? অনিশা চুল কেটে ফেলেছে? হ্যাঁ, এটাই তো সব থেকে বড় সমস্যা। আমরা ওনাকে মেয়ে হিসাবে চারিদিকে পুলিশ চেকপোস্টে খোঁজাখুঁজি করছি, অথচ উনি ছেলে সেজে চুল বয়কট করে ছেলেদের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে। এমন অবস্থায় অনিশাকে ধরা তো নামুমকিন। তার মানে ওই মেয়েটা এত কিছু জানে? ও তো দেশেই আছে, আপনারা যে কোভাবে হোক ওকে খুঁজে বের করতে পারবেন না? দেখুন ম্যাডাম, এখন বলাটা আসলে খুব কঠিন, ও দেশে আছে নাকি বেরিয়ে গেছে, কারণ ও ছেলের পোশাক ধারণ করে আছে। আমরা আজকে ওর যে কোনো একটা স্কেচ বানাবো আর তারপরেই সব খানে খানে পাঠিয়ে দেব। আপনাদের বাড়িতে যদি সন্দেহভাজন কাউকে দেখতে পান সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবেন। আপনাদের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান, বাইরে আমাদের পুলিশ চেকপোস্ট রয়েছে, পুলিশ থাকবে,
কিন্তু তারপরেও অনিশা যেভাবেই হোক এই বাড়িতে ঢোকার কিন্তু চেষ্টা করবে, এই বাড়ির মানুষদের ক্ষতি করবে, এমনকি দুর্জয় এবং তার ওয়াইফের সবথেকে বড় আতঙ্কের কারণ। তাই বলছি, যা করবেন সাবধানে ভেবেচিন্তে। এখানকার যে ইভেন্ট ম্যানেজমেন্টের ম্যানেজার কে আছে, ওই তো উনি। দেখুন প্রত্যেকজনের আইডি কার্ড আছে তো, এমনকি আপনারও। হ্যাঁ, সেগুলো আমাকে দেখিয়ে দেবেন, আর যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে সঙ্গে করে বাকিগুলোকে থানায় নিয়ে চলে যাব অ্যারেস্ট করে। এই বাড়িতে কোনো রকমের যেন গন্ডগোল না হয়, সব দিক যেন ঠিক থাকে, সেটা আপনাদেরও চোখে চোখে রাখতে হবে। কোনো কিছু যদি এমন তেমন দেখতে পান আমাকে খবর করবেন। অনিশা ভাবে, কেন যে ওই চুলগুলো ওখানে ফেলতে গেলাম বুঝতে পারিনি। এখন তো সবাই সবটা জেনে গেল, রানী যদি এটা জানতে পারে ও তো খুব অ্যালার্ট হয়ে যাবে। এখন কি করব আমি? আমাকে আরও সাবধানে থাকতে হবে। দেবু গিয়ে রানীকে সমস্তটা জানায়। রানী ভাবে, তার মানে অনিশাদির ছেলে সেজে আমাদের মধ্যেই আছে, ও আমাদের পরিবারের ক্ষতি করে দেবে। আমার মনটা যা বলছিল সেটাই ঠিক হলো। তাই বলছি, যাই কিছু ঘটে যাক না কেন, দেবযানী তোর কাছে আমার একটাই রিকোয়েস্ট, তুই দুনিকে নিজের কাছে রাখবি তো? আরে দুনি তো খুব পাকা হয়েছে। কাকিমণিকে জিজ্ঞাসা করছিল হলুদের অনুষ্ঠান মানে কি, মা বাবার বিয়ে দেখতে খুব আগ্রহ মেটার। আমি আমার ছেলে আর তোর মেয়ে দুনিকে তৈরি করে দিয়েছি। দেখ, আগের বার তো অনিশাদি দুনিকে কবজা করে নিয়ে গিয়েছিল, ও সব থেকে দুর্বল গুটি। ওকে যদি নিয়ে যায় এবারও, তখন আমরা কি করব বল? তাই বলছি, তুই দুনিকে সবসময় নিজের কাছে রাখবি তো? ওকে কাছছাড়া করবি না, কথা দে। আমি তোর ওপরে ভরসা করে আজকে দুনির দায়িত্ব দিতে চাই, রিতম দা এবং তোকে। তুই পারবি না? রানী, এরকম করে বলার কিচ্ছু নেই, আমি ওকে চোখে চোখে রাখবো, তুই বিশ্বাস কর। ওর কোনো ক্ষতি আমি হতে দেব না। ঠিক আছে, তাহলে এবার কি হবে আমি দেখছি। তোর মাথায় কি চলছে বলতো? এই রানী, তুই কি আমাদের একটুও শান্তি পেতে দিবি না? এখন কি আবার করতে চাচ্ছিস সেটাই তো বুঝে উঠতে পারছি না। হঠাৎ করেই অনিশার কাছে চলে যায় সেজদা ভাই, গিয়ে বলে, এই দেখুন আপনার জন্য একটা পাঞ্জাবি এনেছি। কেন? কারণ বাড়িতে সবাই নতুন পোশাক পরবে, আপনি পরবেন না, আমাদের জন্য অনেক কিছু তো আপনি করলেন, চেঞ্জ করে নিন। যদি না হয় তাহলে আমি বিল আছে, এটাকে চেঞ্জ করে অন্য একটা আনিয়ে দিতে পারবো। না স্যার, এসব কিছুর প্রয়োজন নেই। আছে তো, আপনি পড়ুন না, আমি দেখতে চাই। ঠিক আছে, আপনি যান, আমি পড়ছি। তখনই রিতম ঘর থেকে বেরিয়ে যায়। আপনি আমাকে পরে কিন্তু জানাবেন। সমস্ত পোশাক চেঞ্জ করে পাঞ্জাবি পায়জামা পরে ফেলে অনিশা, আর ভাবে, আমি বুঝতে পারছি না কেন ওরা আমাকে পোশাক গিফট করলো। তাহলে কি আমার ওপর সন্দেহ হয়েছে, নাকি এমনিতেই স্বাভাবিকভাবে দিল গিফটটা? তখনই হঠাৎ লাইটটা বন্ধ হয়ে যায়, আর যার কারণে সবাই চিৎকার করতে শুরু করে। অনিশা বলে, এখন তো লাইট যাওয়ার কথা নয়, তাহলে চলে গেল কেন? রিতম বলছে যে হঠাৎ করে মেন সুইচে কারো হাত পড়ে গেছে, তাই লাইটটা নিভে গেছে। এটা এমন কোনো বড় বিষয় নয়, তাড়াতাড়ি ঠিক করুন, আপনারা যে কি করেন না। অনিশা ভাবে, রানী তোমার যত হাসি করার করে নাও, যত আনন্দ করার তুমি ভাবছো, তার এক কিঞ্চু তো করতে পারবে না, কারণ আমি তোমাকে শান্তিতে থাকতে দেবো না। তুমি এমন কিছু ঘটবে তোমার সাথে যেটা তুমি ভাবতেও পারছো না। তুমি খালি দেখো না আমি কি করি, তোমার জীবনটা আমি একেবারে শেষ করে দেব। আর কয়েক ঘন্টা মাত্র, তারপরে সব কিছু সকলের সামনে আসবে। তোমাকে এই তর্পে তর্পে চলে যেতে হবে। আমি যে কষ্টটা পাচ্ছি তার থেকে 1000 গুণ কষ্ট তোমাকে পেতে হবে। অনিশা ঘর থেকে বেরিয়ে যায়। রানীও ঘরে ছিল না সেই মুহূর্তে, কারেন্ট যখন চলে গিয়েছিল। দেবযানী এসে বলে, কি রে রানী, পানপাতা কোথায়? এই তো এখানে। এখন কিন্তু বিয়ের মণ্ডপে যেতে হবে, দুর্জয়কে নিয়ে যাওয়া হয়ে গেছে অলরেডি। বিয়ের সময় একটা আছে না বলতো? তুই কি করে বেড়াচ্ছিস? তোর মেকআপ নষ্ট হয়ে যাবে। না রে, আমি খুব দুশ্চিন্তা করছি। অনিশাদি বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর অফিসার এসে যে তথ্য দিল তাতে করে বুঝতে পারছিস তো কতটা ডেসপারেট। সারাক্ষণ এগুলো মাথায় চিন্তা ভাবনা বাদ দে, এখন বিয়েতে চল তো। আমরা সবাই আনন্দ করব বলে অপেক্ষায় আছি, তারপরে না হয় এগুলো নিয়ে ভাবনা চিন্তা করা যাবে। আমার সবাইকে নিয়ে খুব চিন্তা হচ্ছে, তাই বললাম, নে পান পাতা দুটো দিয়ে চল। রানী এবং দুর্জয় দুজনেই বিয়ের মণ্ডপে এসে উপস্থিত হয়। বাড়ির সব লোকজন যারা রয়েছে তারা সবাই মিলে এসে বিয়েতে উপস্থিত। তখনই অনিশা দূরে দাঁড়িয়ে ভাবে, রানী আজকে তোমাকে তর্পে তর্পে শেষ হয়ে যেতে হবে। তোমার আশেপাশের কতজন যে শেষ হয়ে যাবে আমি জানি না। তোমাকে কেউ আমার হাত থেকে বাঁচাতে পারবে না। তোমাকে আমি এমন পরিস্থিতি তৈরি করেছি যে তুমি ভাবতেও পারবে না। রিমোটটা পকেটে নিয়েই চলে এসেছে অনিশা, ভাবছে যে সেটা টিপ দিলেই রানী শেষ হয়ে যাবে। রানীর সেই শাড়িটা পরেছে অনিশা, যেটাতে নাচ মিটার লাগিয়েছে। এর থেকে বড় আর কি হতে পারে? যখনই দুর্জয় সিঁদুর পরিয়ে দেবে রানীকে, ঠিক সেই মুহূর্তে অনিশা পিস্তল হাতে সামনে এসে দাঁড়ায় আর বলে, দাঁড়াও বলছি, আজকে তোমার শেষ দিন রানী, কোনোভাবেই আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এই বলে সেই ম্যানেজার বাবুর পোশাকের মধ্যে থেকেই অনিশা বেরিয়ে আসে। সবাই তো চমকে যায়, অবাক হয়ে যায়। এই মানুষটা প্রত্যেকটা অনুষ্ঠানে, প্রত্যেকটা নিয়ম রিচুয়ালে ছিল, তার মানে সেটা অনিশা? কি হতে চলেছে?
আমাদের রানী সিরিয়ালের পরবর্তী টুইস্টে রানীকে দুর্জয় সিঁদুর দানের সময় অনিশা পিস্তল তাক করে সামনে দাঁড়ালো। আজকে জীবনে যেভাবে রানী এবং দুর্জয় বিপদের মধ্যে পড়েছে সবটা অনিশার কারণে। সে কোনোভাবেই রানী দুর্জয়কে ছাড়বে না। যখন পারছিল না তখন সরাসরি নিজেই পিস্তল নিয়ে সামনে চলে আসে রানীর। কিন্তু রানী কি আদৌ এতটুকু টের পায়নি? তার শাড়িতে এতগুলো ট্রান্সমিটার লাগানো রয়েছে। আদৌ কি রানী সেগুলো বুঝতে পেরেই অনিশার পাঞ্জাবিতে সেগুলো লাগিয়ে দিয়েছে? এরপরে অনিশাকেই বিপদে ফেলবে, কারণ আজকে যা কিছু হচ্ছে সে সবটা অনিশার কারণেই। দুর্জয় রানী আদৌ কি পারবে এক হতে? তাদের বিয়ের এই মণ্ডপে কি ঘটবে কাল জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।